ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের আমেজ। আজ থেকে শুরু হচ্ছে ডাকসুর প্রচারণা, চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। ডাকসুতে মনোনয়ন ফর্ম নেয়ার হিড়িক। সর্বশেষ খবর জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার শফিকুজ্জামান রুবেল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন মওদুদ রানা। সরাসরি শুরুতে যাচ্ছি রুবেলের কাছে। আজ থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন ও হল নির্বাচনের। আপনারা জানেন যে বহুল আলোচিত এবং ইতিমধ্যে সরগরম হয়ে গিয়েছে এই ডাকসু নির্বাচন ঘিরে। আমরা দেখছি যে প্রার্থীরা তাদের যে আনুষ্ঠানিক প্রচারণা না করতে পারলেও তারা নানা কুশল বিনিময়ের মধ্যে দিয়ে কিন্তু এতদিন তাদের অবস্থানটা জানান দিয়েছেন। কিন্তু আজকে প্রশাসনের নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত কিন্তু আজ থেকে শুরু হচ্ছে এই প্রচারণা, চলবে 7 সেপ্টেম্বর পর্যন্ত। কেননা 9 সেপ্টেম্বর হচ্ছে আনুষ্ঠানিক ভোট। এখন পর্যন্ত ডাকসুর যেই ভিপি প্রার্থী এবং জিএস প্রার্থী সহ অন্যান্য যেই পদগুলো রয়েছে সেখানে কিন্তু এখন পর্যন্ত প্রায় 550 প্রার্থী যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবং আপনারা জানেন যে এই যে মনোনয়নের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু একটা দীর্ঘ সময় গিয়েছে। সেখানে যাদের মনোনয়নে ত্রুটি ছিল তাদেরকে মনোনয়ন সংশোধনের জন্য কিন্তু সময় বেঁধে দেওয়া হয়েছে। সেখান থেকে 33টি আবেদনও কিন্তু এসছে। সব মিলে বলা যায় যে ডাকসুর আজকে থেকে প্রচারণার মধ্য দিয়ে সরগরমটা আরও বাড়ছে। প্রত্যেকটা প্রার্থী তাদের যেই ভোটার রয়েছে, তাদের যেই ভোটারদের দ্বারে দ্বারে যাবেন এবং তার আগে মূলত সিনেট ভবনে সকাল 11টায় সকল জিএস প্রার্থী এবং ভিপি প্রার্থীদের নিয়ে নির্বাচন কমিশন তারা আলোচনা করবেন, কথা বলবেন। কেননা যেহেতু আজকে থেকে যেহেতু প্রচারণা শুরু হবে, কোনো ধরনের কোনো নিয়ম বা কোনো ধরনের কোনো বিধি অমান্য করে যাতে প্রচারণা না হয়, সব কিছু মিলে একটি আলোচনা হবে 11টা বারে সিনেট ভবনে। তারপরে আবার প্রার্থীরা কিন্তু তারা ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় সরব হবেন। তো ঢাকা ইউনিভার্সিটি থেকে ডাকসু প্রচারণার প্রথম দিনের সংবাদ এই ছিল। এই মুহূর্তে আমরা একটু রাজশাহী ডাকসু ইউনিভার্সিটির খবরাখবর জানবো সেখানে আমাদের সহকর্মীর কাছ থেকে। গত দুদিনে রাজশাহী কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, হল সংসদ নির্বাচন এবং সিনেট সদস্য প্রতিনিধি নির্বাচনের যে মনোনয়ন ফর্ম খুব বেশি আসলে তোলেননি প্রার্থীরা। আমরা যেটি দেখেছি মাত্র গত দুদিন মিলে এখানে হল সংসদ পদে 53 এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ 14 এবং সিনেট ছাত্র প্রতিনিধি পরিচয়ে 1 জন, সব মিলিয়ে 68 জনের মতো মনোনয়ন তুলেছেন। তবে আজকে জমজমাট এবং উদ্দীপনার সাথে মনোনয়ন ফর্ম তুলবেন প্রার্থীরা, এমনটি প্রত্যাশা করছেন ডাকসু নির্বাচন কমিশন যেটি বলছেন যে এখন পর্যন্ত ছাত্রদল অনড় রয়েছে 2 মাস নির্বাচন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তে। এবং সেই বিষয়টি নিয়ে যে বৈঠকটি হওয়ার কথা, গতকাল দুপুরে হওয়ার কথা ছিল, সেটি অনুষ্ঠিত হয়নি, আজকে অনুষ্ঠিত হবে। আসলে সেটি হওয়ার পরেই নিশ্চিত হওয়া যাবে যে ডাকসু ঘোষিত তফসিল অনুযায়ী হবে কিনা। অন্যদিকে ছাত্র শিবির সহ বাম ঘরানার ছাত্র সংগঠনগুলো এবং স্বতন্ত্র যেসব প্রার্থীরা রয়েছেন তারা বলছেন যে ঘোষিত সময়েই নির্বাচন হতে হবে। আমরা কথা বলেছিলাম প্রার্থীদের সাথে, তারা বলছেন আজ শেষ দিনে তারা মনোনয়ন তুলবেন এবং সে কারণেই নির্বাচন কমিশন প্রত্যাশা করছেন যে কিছুক্ষণ পর থেকেই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীরা এখান থেকে মনোনয়ন ফর্ম তুলবেন। আপনাকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত ছাত্র শিবির এবং যেসব বাম ঘরানার ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা প্যানেল দেওয়ার চেষ্টা করছেন এবং তারা আজকে প্যানেলভুক্ত হয়ে এখান থেকে মনোনয়ন তুলবেন। অন্যদিকে এখানে ছাত্র দল যেটি বলছেন যে তারা ছবিসহ ভোটার তালিকা প্রকাশ করতে চান এবং একই সাথে 2024-25 শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থীরা আছে তাদের ভোটাধিকার চান। তারা বলছেন যে তাদের দাবি দেওয়া পূরণ না হলে তারা এই নির্বাচনে অংশ নেবেন কিনা এখন পর্যন্ত তারা সিদ্ধান্ত নেয়নি। সব মিলিয়ে এখানকার ডাকসু নির্বাচন কমিশন যেটি বলছেন যে তারা একটি বৈঠক করবেন আজকে দুপুরে, সব নির্বাচন কমিশনের সদস্যরা থাকবেন, তারপরেই সিদ্ধান্ত হবে যে ডাকসু নির্বাচন আসলে পেছাচ্ছে কিনা। অন্যদিকে অন্যান্য যেসব ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা বলছেন যে ঘোষিত সময়ে নির্বাচন হবে এবং তারা আজ দুপুরের পর থেকে ফর্ম সংগ্রহ করবেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, জানছিলাম ডাকসু এবং রাকসু নির্বাচনের সর্বশেষ।